গল্পটি কঠোরভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। গল্পের বেশ কিছু অংশ, সংলাপ এবং আবহ আপনাদের মনে নাড়া দিতে পারে বা বিপরীত প্রতিক্রিয়া সঞ্চার করতে পারে। এই ঘটনাগুলি সত্য নয়, শুধুমাত্র রোমাঞ্চকর পরিবেশ ও প্লট তৈরির জন্যই রচনা করা হয়েছে। যদি তেমন কোনো অংশ বা ঘটনার সাথে বাস্তবের মিল পান, তা নিতান্তই কাকতালীয়। আমরা আশা করব শ্রোতারা সংস্কার মুক্ত মনে গল্পটি উপভোগ করবেন। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মগধের সম্রাট জরাসন্ধ এই দেবীর পূজা করতেন। তিনি শৈব হয়েও শক্তির যখন পূজা করতেন, তখন এই দেবী প্রভূত শক্তির অধিকারিণী। এই দেবী সাধারণের পূজ্যা নন। এনার পূজা করলে সাধকের অভিষ্ট ইনি পূর্ণ করেন, প্রদান করেন অনন্ত শক্তি। এর আগে 4টি বলি সম্পূর্ণ করেছি, আর আজ এই কন্যাকে উৎসর্গ করতে পারলেই আমার আমার অভিষ্ট সিদ্ধ হবে, আর আমি হব মন্ত্র সিদ্ধ আর বাক সিদ্ধ। কে কে বলেছে সাধনার জন্য রক্তপাত করতে হবে? এত হীন মানসিকতা তোমার। সবচেয়ে শ্রেষ্ঠ উৎসর্গকৃত বস্তু ও বলি হলো নরবলি। তুই একজন সাধারণ তুচ্ছ নারী, তাই সাধনার গূঢ় তত্ত্ব জানিস না। এই দেবীকে প্রতিষ্ঠা করতে রক্তপাত অবশ্যম্ভাবী। এই মেয়েটাকে আমাকে উৎসর্গ করতেই হবে। রিপু বড় দুর্নিবারগ্রস্ত। এর তাড়নার দ্বারা অসাধ্য কোনো কাজ নেই যে কেউ করতে পারে না। দেবতা, রাক্ষস, গন্ধর্ব বা মনুষ্য জাতি কেউই রিপুর ঊর্ধ্বে নয়। তাই তো অনেক সময় সমস্ত কিছু ভুলে কেউ কেউ এমন কিছু গরিত কাজ করে বসে যা এক মুহূর্তে বিশ্বাস করা কঠিন হয়ে ওঠে। কামনা বাসনা দ্বারা পরিবৃত মানুষ তখন সকলের হিতকারী দেবীকে তার হীন মানসিকতার জন্য পরিণত করে মূর্তিমান বিভীষিকায়। দেবী তখন সকলের কাছে উপনীতা হন অপদেবীর রূপে, অনিষ্টকারিণী রূপে। কিন্তু আদৌ কি তিনি এই হীন কাজে সহায়তা করেন, না শাস্তি দেন সেই মানুষ রূপী পিশাচকে? সে কথা জানতে হলে শুনতে হবে আজকের গল্প। টিম গল্পগুজবের আজকের নিবেদন সোমদর্শীর কলমে বিনায়িকা সিরিজের অন্তর্গত গ্রাম বাংলার পটভূমিকায় রচিত এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প কুচ্ছ। গল্প পাঠে সোহেল, বিনায়িকার চরিত্রে নীলম, অন্যান্য চরিত্রে দীপঙ্কর দেব, অনিশ, পার্থ মুখার্জি, শুভ্র কমল, অনিমেষ, সোমদর্শী ও বর্ষা। শব্দ সংযোজন ও মাস্টারিং ওয়েভ সেশন স্টুডিও, সায়ন। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি। বিশেষ আবাহ নির্মাণে শুভ্র কমল মুখার্জি। এডিট, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় সোমদর্শী এবং সূত্রধারে আমি রাজ চট্টোপাধ্যায়। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন গ্রাম বাংলার পটভূমিকায় রচিত এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প কুচ্ছ। শুনতে থাকুন বন্ধুরা। চণ্ডী মণ্ডপে গ্রামের সকল মানুষ তথা এই গ্রামের জমিদার সান্যাল মশাই এসে বসে আছেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। ঝিঝির অবিরত ডাকে পল্লী প্রান্তর এখন মুখরিত। কৃষ্ণপক্ষ চলছে, আর কয়েকদিন বাদেই অমাবস্যা। কৃষ্ণা দ্বাদশী সরু একফালে চাঁদ পূব আকাশে উদিত হয়ে কোনো রকমে তার ক্ষীণ আলোয় আলোকিত করার ব্যর্থ প্রচেষ্টা করছে পটাশপুর গ্রামকে। আর 5টা সাধারণ গ্রামের মতোই এই গ্রামেরও তেমন কোনো বিশেষত্ব ছিল না এতদিন পর্যন্ত। ছিল না বলার কারণ
এতদিন সব স্বাভাবিক থাকা এই গ্রামে গত 3টি কৃষ্ণপক্ষে 3টি জোয়ান ও সদ্য যৌবনে পা রাখা মেয়ে উধাও হয়ে গেছে, যাদের খোঁজ এখনো কেউ পায়নি। আর এই কারণেই এই নিতান্ত সাধারণ পটাশপুর গ্রাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আশেপাশের গ্রামে জনমানবের মধ্যে। গ্রামের জমিদার সান্যাল মশাই ভাবছেন এই বিপদ থেকে পরিত্রাণের উপায় কি। গ্রামের দিকে পুলিশ একরকম নিরীহ গোবেচারা মতো হয়, মানে যারা এই গ্রামে কাজ করে অন্তত তারা তো সেরকমই। কিন্তু শহরের বাবুদের কথা আলাদা। যারা শহর থেকে আসে তারা একটু ডাকাবুকো ধরনের হয়, ঝুঁকি নিতে তেমন ভয়টয় বিশেষ পায় না। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো এই ১বিংশ শতাব্দীতে এমন অনেক গ্রাম আছে যেখানে সভ্যতা বা উন্নয়ন বিশেষ প্রভাব ফেলতে পারেনি। তাই যখন এই সব গ্রামের গভীর সমস্যা দেখা দেয়, সভ্য শহরের মানুষের কাছে সেই খবরটা খুব একটা পৌঁছয় না। হরেন ঘোষের বয়স ৫০ যে কজন নিষ্পাপ হতভাগিনী মেয়ে ইতিমধ্যে হারিয়েছে তাঁদের একজনের বাবা হলেন হরেন। পেশায় গোয়ালা। সদ্য ১৪ বছরে পা দিয়েছিল মেয়েটা। বাড়ির সবাই কত খুশি ছিল, কিন্তু হঠাৎ বিনা মেঘে এই বজ্রপাত সহ্য করতে না পেরে হরেনের বউ শয্যা নিয়েছে এবং ঘর এক প্রকার অচল হয়ে পড়েছে। শুধু হরেন কেন, বিশু বাগদি, নকুল সামন্ত সবার বাড়ির অবস্থায় সমান। একটা বিহিত করা দরকার এই সবের। মৌনতা ভেঙে হরেনই প্রথম কথা বলল। সান্যাল মশাই, একটা কিছু ব্যবস্থা করুন অন্তত। আমার মেয়েটা বেঁচে আছে না মরে গেছে সেটাও জানতে পারছি না। সান্যাল বাবু নিশ্চুপ হয়েই রইলেন। কি উত্তর দেবেন সেটা তো সত্যিই জানেন না তিনি। সন্তানহারা পিতামাতার কষ্ট তিনি অনুধাবন করতে পারেন, কারণ সেও তো এক মেয়ের বাবা। যদিও সে এখন বিয়ে করে শহরে থাকে, সান্যাল বাবুদের পূর্বপুরুষ জমিদার ছিলেন এই গ্রামের। কালো গর্ভে সে জমিদারের সমস্তই হারিয়ে গেলেও গ্রামের মানুষের কাছে তিনি ও তাঁদের পরিবার এখনো অভিভাবক সম। এই বিপদের সময় গ্রামের সকলেই খুব ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, শোনো, ঠিক কি বলবো তা আমি নিজেও জানি না। মনে হয় যে এই কাজগুলো করেছে তার কোনো গোপন অভিসন্ধি আছে। কেন জানি না মনে হচ্ছে এর মধ্যে অতি প্রাকৃত কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা আমাদের সাধারণের বোঝার ঊর্ধ্বে। অতি প্রাকৃত বলছি এই জন্যে কারণ 3টি মেয়েই হারিয়েছে সন্ধে থেকে রাত 10টার মধ্যে, যেটা আমার মূল খটকা লাগছে। তাই আমি চক্রবর্তী মশাইকে ডেকেছি এর একটা সুরাহা করার জন্য, যদি তার কিছু জানা থাকে। কথাটা শেষ করেছেন সান্যালবাবু। এমন সময় দীর্ঘদেহী গৌরাঙ্গ এক পুরুষের আগমন ঘটল চণ্ডীমণ্ডপে। বয়স ৬০ কি ৬৫ হবে। ওনাকে দেখা মাত্র সকলে তাঁর পায়ে লুটিয়ে প্রণাম করলেন। ইনি পুরোহিত ঋষিকেশ চক্রবর্তী, গ্রামের শীতলা মন্দিরের সেবায়েত। যদিও সকলেই জানেন ইনি ভাগ্য গণনা তন্ত্র সাধনাতেও সিদ্ধ পুরুষ। ইনার কথায় ঠিক কি আছে কেউ জানে না, কিন্তু যখন ইনি কথা বলেন বা কোনো কিছুর বিধান দেন, সকলেই মাথা নিচু করে মেনে নেন। সান্যাল মশাই পর্যন্ত এনাকে যথেষ্ট শ্রদ্ধা ও সমীহ করে চলেন। মিষ্টভাষী এই ব্রাহ্মণ গ্রামের গরিব গুবরু মানুষগুলোর কাছে সাক্ষাৎ ভগবান সম। যে কোনো সমস্যার সমাধান ইনি অসম্ভব দক্ষতার সাথে করে আসছেন দীর্ঘদিন যাবৎ। যেমন সকলকে প্রচণ্ড ভালোবাসেন, তেমনি নিজের সামর্থ্য মতো সবাইকে সাহায্য করেন এই বয়স্ক গৌরাঙ্গ মানুষটা। তাই এই বিপদের দিনে একমাত্র আশা ভরসা তিনিই আছেন। চণ্ডীমণ্ডপের মধ্যে থাকা একটা মোড়ায় বসে চিন্তান্বিত মুখে সান্যালবাবুকে বললেন,
সান্যাল বাবু, গতিক সুবিধার মনে হচ্ছে না। গণনা আমার বিপরীত কথা বলছে। কি কি বলছে আপনার গণনা ঠাকুরমশাই? গণনা বলছে এই গ্রামের উপর কারুর নজর পড়েছে, আর তার ফলস্বরূপ এই কালান্তক বিপদ নেমে এসেছে। কি দেখে আপনি এই সিদ্ধান্তে উপনীত হলেন ঠাকুরমশাই? কোনো সূত্র পেয়েছেন কি? একটা নয়, একাধিক সূত্র আছে। প্রথম, যারা নিখোঁজ হয়েছে সকলেই কন্যা সন্তান, আর দ্বিতীয়, সকলেই কৃষ্ণপক্ষের শেষের দিকে, অর্থাৎ আরো নিখুঁত করে বললে অমাবস্যার দিন দুয়েক আগে হারিয়েছে। আরো বড় চিন্তার বিষয় হলো সেই হতভাগিনীদের এখনো পাওয়া যায়নি। আচ্ছা, এটাও তো হতে পারে যে কেউ ওদের ধরে নিয়ে গিয়ে বাইরে পাচার করে দিয়েছে। এখন তো হামেশাই এই নিরীহ মেয়েদের তুলে নিয়ে গিয়ে কলকাতা কিংবা বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে যৌন দাসী রূপে। সেই রকম কিছু কি? না না না, সান্যাল মশাই, তেমন কিছু হয়নি। তাহলে আমার গণনায় সে কথা স্পষ্টভাবে ফুটে উঠত। ওরা এই গ্রামেই আছে, কিন্তু কিভাবে আছে সেটা এখনো বলতে পারছি না। আরো ভালো করে দেখতে হবে যে। চক্রবর্তী মশাই চুপ করতেই অসহায় কণ্ঠে হরেন বলে উঠল, ঠাকুর মশাই, আমার মেয়েটা আজ অব্দি তো আমি কোনো ক্ষতি কারণ করিনি, তবে আমার সাথে এরকম কেন ঠাকুর, কেন? বলো, আমাদের সাথে কেন? এখন এই পরিস্থিতিতে শুধু নিজের কথা ভেবো না হরেন। আরো দুটো বাবা তাদের নিজের সন্তানদের খুইয়েছেন, তাদের কথাও চিন্তা করো। বিপদ থেকে কবে উদ্ধার পেতে পারি? কোনো কোনো দিশা? না না না, তেমন তো কোনো উপায় দেখছি না। মা শীতলার কি যে অভীষ্ট কেবল তিনিই বলতে পারেন। তবে বলতে পারি, এত তাড়াতাড়ি এসব মিটবে না। শোনো, সন্ধ্যের পর কেউ বেরিও না বাড়ি থেকে। সাবধানে থেকো, আর বাড়ির মেয়েদেরও সাবধানে রেখো কয়েকদিন। কোনো অতিপ্রাকৃত শক্তির কুনজরে পড়ে এই সমস্যা হচ্ছে। আমারও সেটাই মনে হয়, আর এই কথাই এতক্ষণ ধরে এদেরকে বলছিলাম। আপনার অনুমান সম্পূর্ণ সঠিক সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। গণনা আরো নিখুঁত করতে হবে। চক্রবর্তী মশাই চুপ করলেন। চণ্ডী মণ্ডপের সভার মধ্যে একটা পিন পড়লেও আওয়াজ হবে এমন অপার্থিব নিস্তব্ধতা ঘিরে ধরেছে। কেবল শিয়াল আর ঝিঁঝির একঘেয়ে ডাক একটানা কানে আসছে, আর সবার মনকে ঘিরে ধরছে একটা ভয়, একটা অব্যক্ত ভয়, যা গোটা পটাশপুর গ্রামকে একটা ছায়া পর্দার ন্যায় আচ্ছন্ন করে আছে। আরো একটা অমাবস্যা আসছে। আবার কোন মায়ের বুক খালি হবে কে জানে। দুটো চোখ যেন অদৃশ্য থেকেও সবকিছু লক্ষ্য করছে, অপেক্ষা করছে যেন ওই ছায়া পর্দার আড়ালে কখন বাজ পাখির মতো ছোঁ মারবে বলে। আচ্ছা, কেউ কি হেসে উঠল কোথাও এই অসহায় মানুষগুলোকে দেখে? হতে পারে। চোখের সামনে থাকা সত্ত্বেও সব সূক্ষ্ম শরীর কি আদৌ দৃশ্যমান হয়? না, হাওয়ায় ভেসে আর অন্ধকারের চাদর মুড়ি দিয়ে দেখে যায় সেই সূক্ষ্ম শরীর সকলকে তীক্ষ্ণ নজরে। এক্সকিউজ মি, দীপ্তেন্দু দেখ কত নম্বর বেডে আছে। ওয়েট ম্যাম, রুম নাম্বার 12 এবং 5 নং বেডে আছে। ফোনটা যখন বেজে উঠল তখন ঘড়িতে বাজে প্রায় 10টা। বিনায়িকা ডিনার রেডি করে বাড়ির টুকিটাকি কাজ করছিল। 10:30 কি 11টা হয় দীপ্তেন্দুর বাড়ি ফিরতে। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো ফোনটা হঠাৎ এলো সিটি হসপিটাল থেকে।
আর মুহূর্তের মধ্যেই পায়ের তলার মাটিটা কেঁপে উঠল মেয়েটার। বরাবরই রিস্কটা একটু বেশি নিতে পছন্দ করে দীপ্তেন্দু। দীপুর এই রকম স্বভাবের জন্য বিনায়িকা চিন্তান্বিত থাকে সব সময়। ক্রিমিনাল অ্যাক্টিভিটি একবার ডিটেক্ট করলেই উচ্চপদস্থ কর্মকর্তারা সবার আগে তাকেই খোঁজ করে। তাই কলকাতা পুলিশে কর্মরত দীপ্তেন্দুদের কাজটা বেশ হেক্টিক। কয়েকদিন ধরেই কলকাতা পুলিশের কাছে ডক এরিয়া নিয়ে বেশ কিছু অভিযোগ জমা পড়ছিল। রাতের অন্ধকারে ডক এরিয়াটা স্মাগলারদের একটা আখড়া হয়ে উঠেছিল কয়েক মাস ধরেই। এর আগে ধরপাকড় যেটা হয়েছিল তার জন্য পরিস্থিতি কয়েকদিন আন্ডার কন্ট্রোল ছিল, কিন্তু ক্রিমিনালরা কি আর ক্রাইম না করে থাকতে পারে? স্বভাবতই মাস কয়েকের মধ্যেই অবস্থা যে কে সেই। গোটা শহরে পুলিশদের সাহায্য করার জন্য অনেক খবরই বা গুপ্তচর থাকে। ভিড়ের মধ্যে গা মিশিয়ে এরা এমনভাবে সাধারণের সাথে মিশে থাকে যেটা চট করে কেউ ধরতে পারে না। আর এই ছদ্মবেশে থাকার সুবাদেই অনেক গোপন খবর পুলিশের কাছে পৌঁছে যায় অতি অনায়াসে। কিন্তু আকস্মিকভাবে সেই গুপ্তচররা যদি একবার ক্রিমিনালদের হাতে পড়ে যায়, তখন তাদের বেশিরভাগেরই পরিণতি হয় একটাই, মৃত্যু। ডক এরিয়ায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি ডিটেক্ট করার সাথে সাথেই দীপ্তেন্দুর খবরিরা সতর্ক হয়ে উঠেছিল। আজ কার্তিক নামে ডক এরিয়ার পানের দোকানের লোকটা যখন খবর দিল দীপুকে, তখন রাত 9:45। জানা গেল রাত 9:15 নাকি একটা গ্যাং কোনো বড় অর্ডার স্মাগলিং করবে ডক এরিয়া থেকে। খবর পাওয়া মাত্র 15 মিনিটের মধ্যে দীপ্তেন্দু জনা কয়েক বাছা বাছা কর্মীকে নিয়ে ঘাঁটি গেড়ে বসল ওই এরিয়ায়। উদ্দেশ্য স্মাগলিং গুডস সহ পুরো টিমটাকে হাতে নাতে ধরে জেলে ঢোকানোর। ঠিক রাত 9:20 নাগাদ প্রায় ফাঁকা ডক এরিয়ার অন্ধকারে ডিটেক্ট হলো এমন কিছু হিউম্যান অ্যাক্টিভিটি যা স্বাভাবিক নয়। অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকা খাকি উর্দিধারী কয়েকটা লোক টান টান হয়ে বসল হঠাৎ। মাঝগঙ্গায় একটা লঞ্চ এসে থামল, আর ইন্ডিকেট করার ভঙ্গিতে কয়েকবার টর্চ জ্বলে উঠল অন্ধকারের বুক চিরে। সাথে সাথে এপারের কয়েকটা লোক ভারী একটা কিছু ভটভটি নৌকায় তুলতেই নিস্তব্ধতা খান খান করে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, সাবধান! আর এক পা এগোলেই সকলে মরবে। যে যেখানে দাঁড়িয়ে আছো সকলে সেখানেই থাকো। লোকগুলো মুখ দেখতে পেল না, তবু বিন্দুমাত্র তারা বিচলিত হল না। কিছু ইঙ্গিত বিনিময় হতেই সকলে গা ঢাকা দিল অন্ধকার ডক ইয়ার্ডের বিভিন্ন জায়গায়। দ্বীপের আবার সতর্কবার্তা ভেসে এলো, পালানোর চেষ্টা করো না কেউ। পালাতে গেলেও তোমাদের ভবলীলা সেখানেই সাঙ্গ হবে। চারিদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। অন্ধকার ডকে কে কোথায় লুকিয়েছিল দেখা যাচ্ছিল না। হঠাৎ সব চুপচাপ দেখে দীপ্তেন্দু সকলকে নিয়ে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসতেই সামনে রাখা কাঠের পেটির আড়াল থেকে একটা বন্দুক গর্জে উঠল, আর সেই গুলিটা এসে লাগলো দীপ্তেন্দুর থেকে হাতখানেক দূরে একটা লোহার পোলে। সাথে সাথে সবাই সেফ কভারে গিয়ে লুকোলো। সেফটি ক্যাপটা খুলে দীপ্তেন্দু অন্ধকার থেকে তাক করল হাত 5 দূরে রাখা একটা কন্টেনারের দরজার দিকে। খোলা দরজার নিচে একটা পা দেখা যাচ্ছে এক ফালি চাঁদের আবছা আলোতে। মুহূর্ত খানেকের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই দীপ্তেন্দুর হাতে গর্জে উঠল A19mm অটোমেটিক পিস্তলটা, এবং কিছুক্ষণের মধ্যেই অব্যর্থভাবে গুলিটা ক্রিমিনালটার পায়ে লাগতেই হুমড়ি খেয়ে পড়ল সামনে। আরো একবার গর্জে উঠল পিস্তলটা, এবং এবারেও অব্যর্থ লক্ষ্যভেদ হল। দ্বিতীয় গুলিটা পাঁজরে লাগতেই নেতিয়ে পড়ল লোকটা। সাথে সাথেই আশপাশ থেকে ছুটে আসতে লাগলো বহু গুলি। কয়েকটা তো দীপুর কান ছুঁয়ে বেরিয়ে গেল। বোধহয় মিনিট 7 কি 8 মতো চলেছিল এই গুলির লড়াই। ততক্ষণে 5 জন মারা পড়েছে, আর 2 জন ঘায়েল হয়েছে। অবস্থা ঠিকঠাক বিবেচনা করে দীপু যেই বেরিয়েছে কভার থেকে, মুহূর্তে একটা গুলি এসে লাগলো তার কোমরে। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে পড়তে দীপু আঁচ করল যেদিক থেকে গুলিটা ছোঁড়া হয়েছিল
সেদিকে একটা লোক মৃত্যু যন্ত্রণায় কোকিয়ে উঠল। অপারেশন টিমের সেকেন্ড অফিসার বিভাসের গুলিটা খুলি উড়িয়ে দিয়েছে সেই অজ্ঞাত আততায়ীর। কৃষ্ণা চতুর্দশী, রাত 9টা, পটাশপুর। আর একটা দিন বাদেই অমাবস্যা। হীরেন দুলের মেয়ে লক্ষ্মী একটু হাবাগোবা ধরনের। বয়স 16 পেরোলেও বুদ্ধিতে সে এখনো 5 বছরের শিশুর মতো সরল। তাঁর বয়সী মেয়েদের সাথে খেলার বদলে সে খেলতে ভালোবাসে 7-8 বছরের ছেলে মেয়েদের সাথে। হীরেনের আরো একটা ছেলে আছে, চরণ নাম তার। বয়স ওই বছর 13 কি 14 হবে। দিদি সাধারণের থেকে আলাদা বলে ওইটুকু বয়সে সে ছায়ার মতো দিদির সাথে থাকে সব সময়। এই পাগল মেয়েকে নিয়ে হীরেনের চিন্তার অন্ত নেই। দিনে দুপুরে দিদি আর ভাই মিলে কোথায় কোথায় যে ঘুরে বেড়ায় তার ঠিক নেই। গ্রামের এইরকম সাংঘাতিক অবস্থা, আর এই মেয়ের সেদিকে কোনো হুঁশ নেই এক ফোঁটাও। নিজের জগতে মত্ত হয়ে আছে। ক্ষেত থেকে গরুগুলোকে নিয়ে যখন হীরেন ঘরে ঢুকল, তখন সন্ধে হব হব করছে। অন্ধকার ঘনিয়ে আসছে চরাচরে। ঘরে ঢুকে স্ত্রীকে জিজ্ঞাসা করতে যে মুহূর্তে শুনল লক্ষ্মী আর তার ভাই ঘরে নেই, খোঁটা ফেলে ওই ঘরমাক্ত গায়েই ছুটেছিল বাইরে। গ্রামের কয়েকজনকে নিয়ে যখন এদিক সেদিক ঘুরে সকলে ক্লান্ত, তখন নুকুর বলে একজন বলে উঠল, আচ্ছা একবার ওই ওই জঙ্গলের দিকে খোঁজ করলে হয় না? নকুরের কথা শুনে কয়েক মুহূর্তের জন্য সকলে স্তব্ধ হয়ে গেল। পটাশপুরের জঙ্গল এই এলাকায় কুখ্যাত। দিনের বেলাতেও সেখানে কেউ যায় না, রাতের বেলাতে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। গ্রামের পুরোহিত ঋষিকেশ চক্রবর্তী পই পই করে মানা করে দিয়েছে ওই দিকে যেন কেউ না যায়, কারণ ওই জঙ্গলে এক দেবী বাস করে। তবে দেবী না বলে অপদেবী বলাই ভালো, কারণ বিভিন্ন আধিদৈবিক ও ভৌতিক কার্যকলাপ অনেকেই প্রত্যক্ষ করেছে ওই জঙ্গলে এলাকায়। তাই সেই অপদেবীর সংস্পর্শে কেউই আসতে চায় না। আর সেই ভয়ঙ্কর জায়গায় যাবার কথা বলছে এই নকুর। কিন্তু হীরেনের অবস্থা খুবই শোচনীয়। মেয়ে ও ছেলে কি অবস্থায় আছে তার চিন্তায় এক প্রকার উন্মাদ হয়ে উঠেছে সে। এখন একে সামলাতে সকলে মিলে একবার সেখানে যেতেই হবে। যা হবে দেখা যাবে। দল বেঁধে যখন আছে, কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা কমই আছে। হ্যাজাক জ্বালিয়ে তাই খুঁজতে যাওয়া হলো সেই দিকে। হ্যাজাকের তীব্র আলোয় অন্ধকার ফিকে হয়ে এলো বেশ কিছুটা। আলো থাকার দরুন মনে কিছুটা সাহস সঞ্চার করলো সবার। দুজনের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে গেল। জঙ্গলের কাছটা এসে সবেকে ধাক্কা খেল সকলে। সামনের যে দৃশ্য ওরা দেখল সেটা কোনো মানুষের হাড় হিম করার জন্য যথেষ্ট। সকলে স্থান হয়ে থাকলেও দাঁড়িয়ে থাকতে পারেনি হতভাগ্য হীরেন। সামনের ওই দৃশ্য বমন উদ্রেককারী ও হিমশীতল হলেও তার মাঝেই ছুটে গেল হীরেন। সকলে স্তব্ধ বিস্ময়ে দেখল হীরেনের ছোট ছেলে চরণ দিদির শাড়িটা জড়িয়ে অচেতন হয়ে মাটিতে শুয়ে আছে। শাড়িটা রক্তসিক্ত লাল হয়ে আছে। মাটিতে বিভিন্ন জায়গায় চাপচাপ রক্ত ছড়িয়ে আছে। কারণ বুঝতে বাকি রইল না হতভাগিনী লক্ষ্মীর সাথে ঠিক কি হয়েছে। হীরেন চরণকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। লক্ষ্মীকে কোথাও পাওয়া গেল না। সেই অজানা জঙ্গল আর অদৃশ্য মায়া জগৎ গ্রাস করেছে এই হীরেনের নিষ্পাপ মেয়েকে তার চতুর্থ বলি হিসেবে। দীপু, এখন কেমন লাগছে? না না না, উঠতে হবে না, শুয়ে থাকো, শুয়ে থাকো প্লিজ লক্ষ্মীটি। না গো, না গো বিনা, মোক্ষম জায়গায় লেগেছে গুলিটা। কয়েকদিন রেস্ট নাও না। হ্যাঁ,
সেটাই। জানো, বাবা এসেছে, বাইরে বসে আছে, চাইছে তোমায় যাতে আমি নিয়ে যাই গ্রামে। ওখানে কদিন খোলামেলা পরিবেশে একটু রেস্ট নেবে, তাহলেই দেখবে সুস্থ হয়ে যাবে। ওনাকে আবার বিব্রত করতে যাব কেন? কদিন তো ও হসপিটালে থাকলেই ও ও আমি ঠিক হয়ে যাব। এই যে সব কিছুতে তোমার জেদ, তাই না? এর জন্যই তুমি এইভাবে পড়ে আছো এখানে। ওই কনস্টেবলটা ছাড়া কে তোমাকে দেখতে আসছে? না না না, এসেছিল তো দেখতে। দেখো, সবারই কিছু না কিছু কাজ আছে। ভাবো তো, ওই বিভাস যদি ঠিক টাইমে শুট না করতো কি হতো? সেটার জন্য আমি বিভাসদাকে আগেই থ্যাঙ্কস জানিয়েছি। সেটা এনাফ নয় বিনা। এই শহরটা আমার, এখানে কিছু ভালো মন্দ হলে আমাকেই দেখতে হবে বিনা। শহরটা তোমার একার নয় দীপু, সকলের। কিন্তু কিন্তু তুমি তুমি তো শুধু আমার। তোমার কিছু হয়ে গেলে, আচ্ছা একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? বিনার চোখ থেকে জল পড়ে তার গোটা গলাটাকে ভিজিয়ে দিল। চোখ দুটো লাল হয়ে গেছে। সত্যিই তো, ঠিকই বলছে বিনায়িকা। ও ছাড়া সত্যি এই বিশাল শহরে কেই বা আছে ওর? আর তাছাড়া বিনায়িকাকে প্রচন্ড ভালোবাসে দীপ্তেন্দু। সাক্ষাৎ মৃত্যু মুখ থেকে কয়েক মাস আগেই বিনায়িকা ওকে বাঁচিয়েছে। সেই ঝাঁঝরা গ্রামে শেষ মুহূর্তে বিনায়িকার প্রার্থনায় বাঁচিয়েছিল ওকে। শয়তানের পূজারী অশরীরী যোগতু প্রায় দীপ্তেন্দুকে বলি দিয়েই দিচ্ছিল। বিনায়িকার প্রার্থনার শক্তিতে ও দেবী রক্তদন্তিকাকে বন্ধন থেকে মুক্ত করার জন্যই আজও দীপু বিনার সাথে সংসার করতে পারছে। সেদিনের পর থেকেই বিনার জন্য আরো ভালোবাসা বেড়ে গেছে দীপুর। এই মুহূর্তে তাই বিনায়িকার চোখের জল সহ্য করতে পারল না দীপু। চোখের জলটা দীপু মুছিয়ে দিয়ে বলল, বিনা 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 চুপ করো প্লিজ। কেঁদো না। বেশ বেশ বেশ, আমি যাব। একটু দাঁড়াতে পারি, তারপর ছুটি নিয়ে কদিন গ্রামে গিয়ে রেস্ট নিয়ে আসবো। দীপ্তেন্দুর এই কথাই বিনায়িকার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সেই স্বাভাবিক হাসিটা ফিরে এলো ওর ঠোঁটে। বিনায়িকা আস্তে আস্তে ওর মাথাটা দীপ্তেন্দুর বুকে রাখল। এটা কতটা শান্তি ওদের দুজনকে দেয় সেটা ওরাই বোঝে। হাজার ঝড়ঝাপটা এসেছে, নানা ডাউনফল ওদের জীবনে এসেছে, কিন্তু একে অপরের থেকে দূরে যেতে পারেনি দুজনেই। দীপু তার প্রাণপ্রিয় মানুষটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো পরম ভালোবাসায়। গ্রামে এসেছে বিনায়িকারা। দিন তিনেক হলো মাত্র। এর মধ্যেই দীপ্তেন্দু বেশ কিছুটা সামলে উঠেছে, কিন্তু এসে থেকে বিনায়িকা এমন কিছু বিষয় লক্ষ্য করছে যে সেটা স্বাভাবিক না। গ্রামের শান্ত নিস্তরঙ্গ আড়ম্বরহীন জীবনযাপনে কোথাও একটা ছেদ পড়েছে যেন। ওর বাবা সান্যাল বাবুকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে। গ্রামে ফিরে আসা স্তক, যেটা হচ্ছে সেটার সাথে কোথাও একটা অতি প্রাকৃত বিষয় যুক্ত আছে, সেটা বিনায়িকা ইতিমধ্যেই অনুধাবন করতে পেরেছে। বিনায়িকার মা কালীর প্রতি ভক্তি জিনগত। পরম্পরাগত হিসেবেই মা কালীর নিত্য সেবার ভার সান্যালবাবু দেখাশোনা করেন। পৌরোহিত্য করেন যিনি, তিনিও পুরুষানুক্রমে করে আসছেন দেবীর পূজা। রামতনু ভট্টাচার্যের সুযোগ্য নাতি ও বর্ষিয়ান পুরোহিত কৃষ্ণ কিশোর ভট্টাচার্য এখন দেবীর নিত্য সেবা করেন। বিনায়িকাকে ফিরে আসতে দেখে তাকে স্নেহাশিস দিয়ে বললেন,
বড় বিরূপ সময় এসেছিস রে মা। এখন বাবা জীবনকে এখানে না রাখাই ভালো। এই কথা বলছেন কেন বাবা? আচ্ছা আচ্ছা, এখানে কি চলছে আমায় বলতে পারেন? জানেনই তো বাবা চিরটা কাল চাপা স্বভাবে। সান্যাল বাবু বেশ বিপাকে পড়েছেন রে মা। গ্রামের অভিভাবক হিসাবে তিনি বড্ড চিন্তাগ্রস্ত। তুই জানিস কি না জানি না, গ্রামের 4টি মেয়ে ইতিমধ্যেই নিখোঁজ হয়েছে। যারা নিখোঁজ হয়েছে তারা কোথায় আছে সেটা কেউ খুঁজে উদ্ধার করতেও পারেনি, পুলিশরাও পারেনি। জানি না মায়ের মনে কি আছে। ও, এই জন্যই বাবা এত উদ্বিগ্ন। হ্যাঁ রে মা, এই সময় দীপ্তেন্দু এখানে এসেছে। ওকে তো চিনি, সামান্য রহস্যের গন্ধ পেলেই এই শরীর নিয়ে ছুটোছুটি করতে শুরু করবে। আমি বলি কি, তোরা ফিরে যা মা, ফিরে যা। কি বলছেন আপনি ঠাকুর মশাই? ফিরে যাব? আপনাদের আপনাদের এভাবে ফেলে রেখে আমি ফিরে যাব? আপনি তো জানেন স্বয়ং মায়ের আশিসে আমি জন্মেছি। জানেন, বাবা বলেছেন আমার, মায়ের দুয়ার ধরে কত আকুতি তিনি ও মা করেছিলেন আমার জন্মের আগে। আমার সাথে মা আছেন। বুঝেছি বুঝেছি আমি। এই সময় ওই বেটি আমায় নিয়ে এসেছে। বলতে বলতে বিনায়িকা এগিয়ে গেল তাদের কুলদেবী মা দক্ষিণ কালীর প্রতিষ্ঠিত প্রস্তর মূর্তির দিকে। আস্তে আস্তে তাঁর পদতলে বসে সেই ঘন কৃষ্ণবর্ণা শ্যামলিনী মায়ের অপরূপ মুখের দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ কৃষ্ণকিশোর ভট্টাচার্য ধীরে ধীরে বলল, আমি জানি রে মা, তুই সাক্ষাৎ দেবীর আশীর্বাদ ধন্যা। এই বিপদ ঠিকই কাটবে জানি, কিন্তু কবে যে সেদিন আসবে। বাবাকে কিচ্ছু জিজ্ঞাসা করলে তিনি কিচ্ছু বলবেন না আমায়, আমি জানি। আচ্ছা ঠাকুর মশাই, আপনি বলতে পারেন এই নিখোঁজের এখনো কোনো সূত্রই কি পাওয়া যায়নি? না রে মা, আসলে এত বুদ্ধি কি গ্রামের নিরীহ মানুষদের আছে আদৌ? তবে কয়েকদিন আগের অমাবস্যায় যে মেয়েটা নিখোঁজ হয়েছে, সন্দেহ করা হচ্ছে তাকে গ্রামের জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। কারণ রক্তরাঙা একটা কাপড় ও সেই মেয়েটির ভাইকে অচেতন অবস্থায় গ্রামের সবাই ওখানে খুঁজে পায়। যদিও দিদির নিখোঁজের পরে যখন তার ভাইকে উদ্ধার করা হয়, তখন থেকে সে ভুল বকছে। মানসিক আঘাতটা সে সহ্য করতে পারেনি। পুরো ঘটনাটা শোনার পর বিনায়িকা মাথা নিচু করে ভাবতে লাগলো, কি করবে সে? এই রকম একটা ভয়ঙ্কর মুহূর্তে সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? না, সেটা হতে পারে না। সে নিশ্চয়ই একটা কিছু করবে, কিন্তু ঠিক কি করবে? কোন পথে এগোবে? ওই জঙ্গলের দিকে কেউ যায় না বলে কি কোনো অসাধু লোক সেখানে বাসা করেছে? কি রহস্য আছে এর মধ্যে? সকালবেলা তো জঙ্গলটা বড্ড অন্ধকার। সূর্য উঠলেও গাছগুলো এমন ঘন হয়ে আছে যে সূর্যের আলো মাটিকে স্পর্শ করতে পারছে না। বিনায়িকা ভোর ভোর বেরিয়ে পড়েছে এই জঙ্গলের উদ্দেশ্যে। সারা রাত তেমন ঘুম হয়নি তার। গ্রামের সকলের কাছে এই জঙ্গলটা আতঙ্কের দ্বিতীয় প্রতিশব্দ। ছোট থেকেই শুনে আসছে সে এই জঙ্গলে কোনো একটা অশুভ শক্তি, কোনো একজন অপদেবী নাকি বাস করে। এই যে এত নিরীহ মেয়ে উধাও হয়ে গেছে, তার সাথে সত্যিই কি সেই অপদেবী যুক্ত রয়েছে? কে সেই অপদেবী? সত্যিই কি তিনি নররক্তে তৃপ্ত হন? জানতে হবে, সবটা জানতে হবে তাকে। দূরদমনীয় কৌতূহল নিয়ে ক্রমশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভিতরের দিকে। সকালবেলাতেও ঝিঁঝি আর নানান প্রাণীর শব্দ এদিক ওদিক থেকে শোনা যাচ্ছে। শুকনো পাতার উপর পা ফেলে এগোচ্ছে বিনায়িকা। হঠাৎ
কেমন যেন একটা অস্বস্তি হলো তার। কি যেন একটা পরিবর্তন হয়েছে হঠাৎ গোটা জঙ্গলের আবহাওয়ায়। ও বেশ অবাক হয়ে এদিক ওদিক তাকাতেই এমন একটা জিনিস দেখলো যাতে সে হঠাৎ স্থানবৎ দাঁড়িয়ে পড়ল সেখানেই। ওর থেকে হাত পাঁচেক দূরে এক মূর্তি দাঁড়িয়ে আছে। অর্ধ উলঙ্গ কৌপিনধারী মূর্তিটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বিনায়িকার দিকে। চোখের দৃষ্টি এমনই ভয়ঙ্কর যে হঠাৎ দেখলে হৃদকম্প উপস্থিত হয়। একটা ঠান্ডা শিরশিরে হিমেল স্রোত তার শির দাঁড়া দিয়ে নিচের দিকে বয়ে গেল। মূর্তিটা একজন নারীর। গায়ের রং কৃষ্ণবর্ণ হলে কি হবে, মেয়েটির শরীরী বিভঙ্গি যে কোনো পুরুষ মানুষের মধ্যেই হৃদকম্প উপস্থিত করবে। খোলা চুল, কপালের মাঝে একটা লাল টিপ, স্তনের উপর টান টান করে একটা বস্ত্রখণ্ড বাঁধা, যেখান থেকে বিভাজিকাটি স্পষ্টভাবে উন্মুক্ত। উন্মুক্ত নাভি আর কোমরে একটা বস্ত্রখণ্ড। সারা শরীরে হিল্লোল তুলে মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো বিনায়িকার দিকে। শরীরী ভাষাতেও ভয়ের কিছু না থাকলেও কেবল তার চোখ দুটো, কি ভয়ঙ্কর সে চোখের দৃষ্টি! কিন্তু এমন এক অমোঘ টান যে বিনায়িকা চোখ নামিয়ে নিতেও পারছে না। এই কি সেই অপদেবী যার কথা সকলে বলে? তাই যদি হয় তাহলে তো সর্বনাশ। মারাত্মক বিপদে যদি সে এখনই পড়ে তাহলে? খানিকটা আমতা আমতা করে বিনা বলে উঠল, কে আপনি? কি করছেন আপনি এখানে? এই এই জঙ্গলে তো কেউ আসে না। মেয়েটি তার কথায় কোনো উত্তর দিল না। বদলে সে মৃদু হেসে জিজ্ঞাসা করল, তুমি কি করছো এখানে? কি চাও তুমি? কি খুঁজতে এসেছো? বিনা বেশ অবাক হলো। এ কি করে জানলো কিছু জানতে এসেছে জঙ্গলে? মন পড়তে জানে নাকি? সন্দিগ্ধ চোখে সেই অপরিচিতা নারী মূর্তির দিকে তাকিয়ে রইল বিনায়িকা। মেয়েটি আবার বলল, আমি জানতাম এই গ্রামে এমন একজন আছে যে সাহস করে এখানে আসবেই, এই জঙ্গলের রহস্য ঠিক ভেদ করবে। আপনি জানেন কেন আমি এখানে এসেছি? সবই জানি। তাহলে বলুন তো, মেয়েগুলো কোথায়? আর কার বাস এই জঙ্গলে? আচ্ছা, সত্যি কি কোনো অপদেবী এখানে বাস করে? অপদেবী কিনা জানি না, তবে একজন দেবীর বাস এই জঙ্গলে। কিন্তু সে কে সেটা তোমাকেই বের করতে হবে। আচ্ছা, আপনার নাম? সাথে সাথেই বিনায়িকার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল সেই মেয়েটি। ভয়ে কাঠ হয়ে গেল বিনা। বুঝতে পারল যে দেবী এখানে বাস করে সে কোনো সাধারণ দেবী নয়। গলায় মা কালীর লকেটটা চেপে ধরল। না, তার সাথে মা আছেন। এই রহস্যের জট সে খুলবে। বিনা আবার পা বাড়ালো। কিছুটা এগোনোর পর আবছায়া ভাবে একটা মন্দিরের চূড়ার অবয়ব দেখতে পেল। আরো কিছুটা এগিয়ে যেতেই দেখল গোটা মন্দিরটাকে। মন্দিরটার গায়ে লতা পাতা আর শ্যাওলা দেখেই বোঝা যায় বহু পুরনো এই স্থানটি। কোনো মানুষের পদধূলি এখনো পড়েনি। না, পড়েনি বলাটা ভুল, কারণ সিঁড়ি দিয়ে উঠে গর্ভগৃহে ঢোকার দরজাটা এখন বেশ কিছুটা পরিষ্কার। বিনায়িকার সামান্য সূত্র পাওয়ার সাথে সাথেই কোথা থেকে একটা দমকা হাওয়া ভেসে এলো। সাথেই গোটা বনভূমিতে প্রতিধ্বনিত হলো একটা মহিলা কণ্ঠে ক্ষীণ অথচ তীক্ষ্ণ একটা ব্যঙ্গর হাসি। আর একটা কথা যেন কানে কানে বলে গেল সেই নারী মূর্তির অশরীরী অবয়ব। সাবধান, সাবধান বিনায়িকা, তুমি কিন্তু একজন শত্রুকে নিমন্ত্রণ দিচ্ছ। সে কিন্তু সোজা মানুষ নয়। বিনায়িকার ভয় লাগলেও সে কথাটি পাত্তা দিল না। এক ধাক্কায় গর্ভগৃহের কাঠের দরজার পাল্লা খুলতেই অবাক হয়ে গেল। চারিদিকে রক্ত ছড়িয়ে আছে, আর চারটি নরমুণ্ড রাখা দেবীর পদতলে একটা টাটকা, আর তিনটিতে পচন ধরেছে সদ্য।
সবকটি সদ্য যৌবনপ্রাপ্ত মেয়ে, স্পষ্টতই অনুমেয় সেটা। রক্তমাখা খাঁড়া আর রক্তসিক্ত পরিধেয় শাড়িগুলি একদিকে ডাই করে রাখা। বোঝা যায় এখানে কোনো নরাধম সাধক নিজের নিজ সাধনা চরিতার্থ সিদ্ধ লাভ করার বাসনার নিমিত্ত এই কাজ সাধন করেছে। মাথাগুলো পাওয়া গেলেও শরীরের বাকি অংশগুলো কোথাও দেখতে পেল না। যদিও সামনের মজা পুষ্করিণী দেখতে পাওয়ার পর এটুকু অনুমান করাই যায় যে মেয়েগুলোর বাকি দেহাংশগুলো কোথায়। কিন্তু বিনায়িকার সবচেয়ে আশ্চর্য হল সামনের অদ্ভুত দর্শন দেবীকে দেখে। কে এই দেবী? মা কালীর মতো জীব বের করা হলেও কোনো অস্ত্র নেই হাতে। অস্ত্রহীন দুই হাতে দুটি বিশেষ মুদ্রা দর্শয়মান, সর্প দ্বারা ভূষিতা। চোখ আর ওই লোল জিহ্বা দেখলে এক নিমেষেই হৃদকম্প উপস্থিত হয়। ঠাকুর মশাই, ওই জঙ্গলের ইতিহাস আমায় বলুন, না হলে আমি এগোতে পারবো না যে। কথা হচ্ছিল বিনায়িকাদের বাড়ির ঠাকুর ঘরে, তাঁদের কুলদেবীর সামনে। সন্ধ্যাবেলায় সন্ধ্যারতির পর বিনা ভট্টাচ মশাইকে জিজ্ঞাসা করলেন এই কথাগুলো। প্রথমে কিছু বলতে না চাইলেও পরে বিনার চাপে পড়ে বৃদ্ধ কৃষ্ণ কিশোর স্বীকার করতে রাজি হলেন সবকিছু। ওর ইতিহাস বড় বেদনাদায়ক ও ভয়ঙ্কর রে মা। ওই জঙ্গলে এক অতি ভয়ঙ্করী দেবীর বাস। শোন মা, আমরা যে মায়ের পুজো করি ইনি গৃহস্থর পূজা পাওয়ার জন্যই অবতীর্ণা হয়েছেন। ইনি দেবী দক্ষিণাকালী, কিন্তু মায়ের আরও রূপ বর্তমান। বামাকালী হলেন তান্ত্রিকদের উপাস্য, তেমনি আছেন শ্মশানকালী, ভদ্রকালী। কিন্তু ওই জঙ্গলে যার বাস তিনি হলেন গুহ্যকালী। অতি ভয়ঙ্করী এই দেবী কিন্তু গৃহের উপাস্যা নন। এনার সাধনা খুব গোপনীয়ভাবে করতে হয়। বড় বিচিত্র রূপ এই দেবীর। এনার গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায় ঘোর বর্ণা, লৌল জিহ্বা ও দ্বিভুজা। এই দেবীর কণ্ঠ শোভিত 50টি নরমুণ্ডল মালা দ্বারা, কটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, স্কন্ধে নাগযজ্ঞ প্রভৃত, মস্তকে জটা ও অর্ধচন্দ্র, দুই কানে শবদেহরূপী অলঙ্কার ও হাস্যযুক্তা দেবী গুহ্যকালী রয়েছেন। চতুর্দিকে নাগ ভনা দ্বারা বেষ্টিতা ও নাগাসনে উপবিষ্টা হয়ে, বাম কঙ্কনে তক্ষক সর্বরাজ ও দক্ষিণ কঙ্কনে অনন্ত নাগরাজ। দেবী অট্টহাস্যাকারিণী, মহাভীমা ও সাধকের অভীষ্ট ফলদায়িনী। গুহ্যকালী নিয়মিত শবমাংস ভক্ষণে অভ্যস্তা ও কথিত আছে ওনাকে প্রতিষ্ঠিত করতে হয়েছিল নরবলির মাধ্যমে। কি ভয়ঙ্কর! আচ্ছা, কিন্তু ঠাকুর মশাই, উনি ওই জঙ্গলে আবদ্ধ হলেন কি করে? কেনই বা লোকে ওনাকে অপদেবী বলে? তোর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো অজ্ঞতার জন্য। ওনার সম্পর্কে কেউ তেমন কিছুই জানে না। কেবল নরবলির কথা শুনেই ওরাই এই কথা রটিয়েছে। কিন্তু উনি তো জঙ্গলে আবদ্ধ হয়ে নেই, ওনার বাস হলো ওখানে। বেশ বেশ, তোকে একটা গল্প বলি শোন। দেবীর পুজো আগে কে করত জানিস? কে ঠাকুর মশাই? মহাভারতের সময়কালে এক প্রতাপশালী রাজা ছিলেন বৃহদ্রথ। রাজা বৃহদ্রথের রাজবংশধর ও পুত্র ছিলেন জরাসন্ধ। সম্রাট জরাসন্ধ শৈব হলেও তিনি পুজো করতেন দেবী কালিকাকে। স্বপ্নাদেশে তিনি যে দেবীর পূজা করার আদেশ পান বা তার প্রতিষ্ঠিত দেবী কালিকা কোনো সাধারণ দেবী মূর্তি ছিলেন না। কালক্রমে জরাসন্ধের মৃত্যুর পর বহুদিন বাদে সেই মূর্তি মহারাজ চৈতর সিংহের রাজত্বকালে তার অধীনস্থ এক প্রজার হাতে পড়ে। সে কৃষিকাজ করতে গিয়ে জমি খননের সময় দেখতে পায় সেই মূর্তিকে এবং তিনি মহারাজকে তা দান করেন। তিনি এই মূর্তি প্রতিষ্ঠা করার ইচ্ছা
প্রকাশ করলেও তা করতে পারেননি শত্রু সৈন্যদের জন্য। নদী গর্ভের মধ্যে লুকিয়ে রাখেন সেই মূর্তি এবং রাজা নন্দকুমার কালক্রমে তা উদ্ধার করে পাশে একটি মন্দির স্থাপন করে তাকে প্রতিষ্ঠা করেন। কিন্তু এই কালীকে প্রতিষ্ঠা করা অত সহজ ছিল না। অনেক কৃচ্ছ সাধন পূর্বক এই দেবী প্রতিষ্ঠিতা হন এবং কথিত আছে তাকে নাকি নররক্ত উৎসর্গ করা হয়। বলা হয় এনাকে তুষ্ট করতে পারলে ইনি নাকি প্রদান করেন সাধকের অভীষ্ট বরদান। ওই জঙ্গলে নাকি একসময় এক সাধক বাস করতেন, যিনি দেবী গুহ্যকালীর মূর্তি ও তার সাধন ক্রিয়ার প্রতি যথেষ্ট প্রভাবিত ও আকৃষ্ট হয়েছিলেন। এই সাধক পরবর্তী সময়ে ওই মন্দিরের পাশে একটি পঞ্চমন্ডির আসন স্থাপন করে সাধনাও করেছিলেন। কিন্তু সাধকের মন সম্পূর্ণ নিরাসক্ত হয়তো ছিল না, তাই কালক্রমে দেবীর সাধনা করতে করতে জানতে পারেন যে দেবীকে তুষ্ট করতে পারলে তিনি হতে পারবেন ত্রিকালজ্ঞ। যেমন ভাবা তেমন কাজ। দেবীর পায়ে একের পর এক 5টি নারীকে উৎসর্গ করা হয়, কিন্তু শেষ মুহূর্তে দেবী তাকে একটা পরীক্ষা নেন স্বয়ং। শেষ উৎসর্গীকৃত নারী হিসেবে তিনি নিজে ষোড়শী নারীর বেশ পরিধান করে আসেন। ক্ষমতা পাওয়ার লোভে অন্ধ সাধক বুঝতেও পারেন না যে যাকে সে উৎসর্গ করছে সে দেবীর প্রতিরূপ। সে বলি দেয় ও অচিরে দেবী নিজ রূপ পরিগ্রহ করে হত্যা করেন সেই পাপিষ্ট সাধককে। সেই মর্মান্তিক দৃশ্যের কিছু অংশ, অর্থাৎ মৃত্যুর পর সেই সাধকের মৃতদেহটা সকলের কাছে যখন পরিলক্ষিত হয়, ভয়ে শিউরে ওঠে সবাই। মাঝে মাঝে দেবীর অধীনস্থ অনেক উপদেবী ও পিশাচির হাড় হিম করা কণ্ঠ শুনতে পেত গ্রামের নিরীহ লোকেরা। তাতেই আরো ভীত হয়ে ওই জঙ্গলকে পরিত্যক্ত করে দেয়। মনে হচ্ছে আবার কোনো সাধক ওই রকম কোনো সাধনা শুরু করেছে, না হলে আপনার বলা ঘটনার সাথে বর্তমান পরিস্থিতির এত মিল হতো না। কি জানি রে মা, কি যে হচ্ছে। মা কালিকাই জানেন। কালের অধিষ্ঠাত্রী দেবী তিনিই করছেন সবকিছু। সেটা অনুধাবন করতে পারছি। আমিও মায়ের একনিষ্ঠ ভক্ত ঠাকুর মশাই। আমি থাকতে খারাপ কিছু হতে দেব না। লক্ষ্মীর ভাই অর্থাৎ যাকে গ্রামবাসীরা জঙ্গলের ধার থেকে পেয়েছিল, তার কথা শুনে সকলের রক্ত হিম হয়ে যাবার মতো অবস্থা হয়েছে। লোকমুখে আর সান্যাল মশাইয়ের কথা শুনে বিনায়িকা নিজে গিয়েছিল সেই বাচ্চাটির কাছে। যেদিনের কথা হচ্ছে সেদিন যেহেতু ছিল অমাবস্যা, তাই সঠিকভাবে কিছু দেখতে পায়নি ছেলেটি। কিন্তু চোখের সামনে যেটুকু দেখেছে বা অনুধাবন করেছে সেটাই ছিল হাড় হিম করার মতো। প্রথমে কিছু বলতে চায়নি বাচ্চাটি, কিন্তু কিছুটা কথাবার্তা বলে হালকা হবার পর বিনায়িকা যা শুনল তাতেই আতঙ্কিত হয়ে উঠল। বুঝতে পারল কি দারুণ শক্তির কবলে পড়েছে অসহায় গ্রামবাসীরা। ছেলেটি ফোঁপাতে ফোঁপাতে আদো আদো ভাবে যা বলল তার সারমর্ম হচ্ছে এই। দিদির সাথে খেলতে খেলতে চরণরা হঠাৎ গিয়ে হাজির হয়েছিল ওই জঙ্গলটার সামনে। তারা ওখানে গিয়ে কাঁটা হয়ে গিয়েছিল এবং যখনই বুঝতে পারল এখানে আসাটা ঠিকই হয়নি, পিছনে ঘুরে পালাতে গিয়েছিল। কিন্তু ততক্ষণে অন্ধকার ঘন হয়ে এসেছিল চারিদিকে, আর সেই সময় এমন একটা কণ্ঠস্বর শুনেছিল যার জন্য ভয়ে কাঠ হয়ে যায় ওরা। কয়েক মুহূর্তের মধ্যে দেখতে পেল ওরা একটা ভয়ঙ্কর মূর্তি এসে দাঁড়িয়েছে সামনে। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো জ্বলছিল, আর হাতে ছিল বড় কোনো ধারালো অস্ত্র। তারপর অন্য দিক থেকে ভয়ঙ্কর কণ্ঠে কেউ বলে ওঠে লক্ষ্মীকে হত্যা করতে। আদেশ পেয়ে চরণের সামনেই তার দিদির মাথাটা এক কোপে ধরাশায়ী করে সেই ভয়ঙ্কর মূর্তি। তারপর তার পরনের কাপড়টা খুলে ছুঁড়ে দেয় সেই আদেশকারী, আর তার অধীনস্থ সেই মূর্তিকে তুলে আনতে বলে লক্ষ্মীর মুন্ডহীন উলঙ্গ ধরটা।
লক্ষ্মীকে নিয়ে যাবার পর আর দাঁড়িয়ে দেখতে পারেন চরণ। অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল দিদির রক্তাক্ত কাপড়টা জড়িয়ে ধরে। কিছুটা বাচ্চার মুখে শুনে আর কিছুটা অনুমানের মাধ্যমে বিনায়িকা বুঝে নিল কি হয়েছিল সেই রাত্রিরে। হয়তো এর আগের মেয়েগুলোকে মন্দিরে নিয়ে গিয়ে বলি দেওয়া হয়েছিল, তাই কোনরূপ কাপড় বা রক্ত পাওয়া যায়নি। হয়তো নিজের সাধনা পূর্ণ হতে চলেছে মনে করে সেই লোভী সাধক মেয়েটাকে জঙ্গলের বাইরে হত্যা করে ও তার নগ্ন দেহটা নিয়ে গিয়ে ফেলে দেয় ওই মজা পুকুরে, আর মুন্ডটা উৎসর্গ করে দেবী গুহ্যকালীর পদতলে। বিনায়িকা সবটা বুঝতে পেরে চোখ দুটো বুজে ফেলল। কতটা যন্ত্রণা পেয়ে 4টে মেয়ে মারা গেছে সেটা বুঝে দুটো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার চিবুক দুটো ভিজিয়ে দিল। যে মাটিতে মায়ের পুজো হয় সেই মাটিতেই মেয়েদের এমন অসম্মান হয়, সেটা ভেবে কষ্টে দুঃখে কুঁকড়ে যেতে লাগলো বিনায়িকা। বলি দিয়েই ক্ষান্ত হয়নি সেই নরাধম। নগ্ন করে মেয়েদের দেহগুলো আবর্জনার মতো ফেলে দিয়েছে জলের মধ্যে। বিনায়িকা তন্ত্রমন্ত্র জানে না, শুধু মন দিয়ে পুজো করে মা কালীর। সে চুপ করে মাথা নিচু করে সজল চোখে মায়ের মুখটা স্মরণ করছিল। হঠাৎ এক অভাবনীয় বিষয় দেখতে পেল সে। স্পষ্ট দেখতে পেল মা কালীর মুখটা যেন উদ্ভাসিত হয়ে উঠল তার বন্ধ চোখের অন্ধকারের মধ্যে। এর আগেও বিনায়িকা স্বপ্নে দেবীকে দেখেছিল, কিন্তু এত স্পষ্টভাবে কখনো না, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে তার পা। অজান্তেই বিনায়িকার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। তীব্র আলোক ঝলকানির মাঝে দেবী মিষ্ট হেসে তাকে বরদান দিয়ে বলছে, চিন্তা করিস না বিনায়িকা, জানবি আমি আছি তোর সাথে সব সময়। এদের বিপদ থেকে তুই পারবি উদ্ধার করতে, তুই পারবি, তুই পারবি। দেখতে দেখতে অমাবস্যার দিন এগিয়ে এলো। বিনায়িকা অবশ্য সাধনার ব্যাপারে এত গভীরভাবে জানত না। সে জানত না আজ নিশ্চয়ই আবার কোনো হতভাগীর কপাল পড়তে চলেছে। সাধকের সাধনা পূর্ণ করতে নিজের জীবন উৎসর্গ করবে দেবীর চরণে। তবে বিনার ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পারছিল আজ আবার কেউ মরতে চলেছে। তবে সে সংকল্প করে নিয়েছিল তার শরীরে প্রাণ থাকতে আর কারুর ক্ষতি হতে দেবে না। সময় ক্রমে অতিবাহিত হতে লাগল। সূর্যদেব পটাশপুরের দিগন্তকে রাঙিয়ে পশ্চিম দিকে অস্ত গিয়ে সমগ্র গ্রামটাকে এক গভীর অন্ধকারে ডুবিয়ে দিলেন। ঘরের মধ্যে বসে বিনা অস্থির হয়ে উঠছিল। অন্য ঘরে দীপ্তেন্দু বিশ্রাম করছিল। বাবা আর অন্যান্য সকলে বৈঠকখানায় বসে আজ কার কপাল আবার পড়বে সেই আলোচনায় ব্যস্ত ছিল। এটাই ঠিক সময় ইলেকট্রিক টর্চটা সাথে নিয়ে বিনায়িকা ঠাকুর ঘরে উপস্থিত হল। একটু আগেই সন্ধ্যারতি হয়েছে। এখনো ধূপ আর ধুনোর ধোঁয়ায় চারিদিক ধূমায়িত গন্ধে পরিপূর্ণ হয়ে আছে। সে ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে প্রস্তর মূর্তির পাকে স্পর্শ করে বলল, মা, মা তুমি সাথে থেকো। দেখো আজ আর কারুর যেন কপাল না পড়ে, অন্তত আমার দেহে প্রাণ থাকতে আর কারুর যেন কিছু ক্ষতি না হয়। বিনায়িকা আশীর্বাদ নিতে মাথা ঠেকালো দেবীর পায়ে, আর অপেক্ষা করতে না পেরে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল সেই অভিশপ্ত জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে তখন সন্ধ্যাতীর্ণ গহীন অমাবস্যার আধার ঘনীভূত হয়ে গেছে। রাস্তা দিয়ে আসার সময় যে স্বাভাবিক আওয়াজ পাওয়া যেত, জঙ্গলে ঢোকার পর সেই আওয়াজ সম্পূর্ণ উধাও হয়ে গেছে। গাছের পাতাগুলো যেন কোনো গোপন মন্ত্র বলে নড়াচড়া বন্ধ করে স্তব্ধ হয়ে আছে। এমন এক অপার্থিব নৈঃশব্দ বিরাজ করছে সমগ্র জঙ্গল জুড়ে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। বিনায়িকা টর্চটা জেলে ভিতরে প্রবেশ করল বটে, কিন্তু কোনো এক অজানা কারণে জঙ্গলের ভিতরে অন্ধকারটা আজ যেন বেশি গভীর, যেন অদৃশ্য এক অন্ধকারের প্রাচীর বিনায়িকার পথ রুদ্ধ করে রেখেছে। হাতে জ্বলা টর্চটার উজ্জ্বল ও তীক্ষ্ণ আলোকরশ্মি যেন সেই অন্ধকার ভেদ করতে অক্ষম।
কিছুক্ষণের জন্য একটু থামল বিনায়িকা। এভাবেই চলা অসম্ভব। চোখটা বন্ধ করে মন প্রাণ দিয়ে তাদের কুলদেবী মা দক্ষিণাকালীর সুউজ্জ্বল মুখটা কল্পনা করে প্রার্থনা করল বিনায়িকা। কিছুদিন আগে বন্ধ চোখের পাতার মধ্যে যে অপরূপ দেবী মূর্তির স্পষ্ট প্রতিচ্ছবি দেখেছিল, সেটাই ভেসে উঠল আবার। মনে অসীম সাহস আর দুর্দমনীয় শক্তি জেগে উঠল যেন বিনায়িকার। কঠিন মুখভঙ্গি করে এগিয়ে গেল সামনে। মন্দিরে তখন সেই সাধক নিজের অন্তিম বলির সমস্ত সরঞ্জাম ব্যবস্থা করে ফেলেছে। 4টি পূর্ণ যুবতীকে বলি দেবার পর তার পঞ্চম নিবেদন এক নবম বর্ষীয়া কন্যা, যে এখন অচৈতন্য হয়ে হাঁড়ি কাঠে মাথা ঢুকিয়ে আছে। সাধক দেবী মূর্তির পদতলে 2 হাঁটু মুড়ে বসে সামনে 2 হাত প্রসারিত করে উচ্চকণ্ঠে হেসে উঠল। ফাঁকা গর্ভগৃহে তথা সমগ্র জঙ্গলে সেই হাসি প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল দিক থেকে দিগন্তরে। মারে, আমি জানি আগে সাধক তোর এই গুচ্ছ সাধনা সমাধা করতে পারেনি, তাই তুই ওকে মৃত্যুদণ্ড দিয়েছিলি। কিন্তু দেখ মা, দেখ তাকিয়ে দেখ, তোর পদতলে 4টি নারীর মুন্ড এখনো বর্তমান, আর সাধনা শেষ পঞ্চম বলি ওই হাড়ি কাঠে সংযোজিত হয়েছে। এবার তুই তুষ্ট হবি তো? সাধকের সেই ভয়ঙ্কর অট্টহাসি জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে পৌঁছল বিনায়িকার কানে। আর মুহূর্তকাল সে ব্যয় না করে ছুটল মন্দির প্রাঙ্গণের দিকে। কতবার সে পড়ল, কাছে ধাক্কা খেল, তারই অত্যা নেই। একটাই লক্ষ্য, বাঁচাতে হবে কোনো এক অজানা অদেখা হতভাগীকে, যে সাধকের কুটিল জালে বন্দিনী হয়ে আছে। ছুটতে ছুটতে গলদঘর্ম হয়ে যখন মন্দির প্রাঙ্গণে উপস্থিত হল বিনায়িকা, সাধক তখন খড়গ তুলে বলি দিতে চলেছে অসহায় মেয়েটিকে। বিনায়িকা হঠাৎ স্থানকাল পাত্র ভুলে চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, আর একটুও চেষ্টা করো না। ওর ক্ষতি হলে ভয়ঙ্কর সর্বনাশ হবে তোমার। গর্ভগৃহ আধো অন্ধকার। প্রদীপ ও হোমকুণ্ড থেকে যে সামান্য আগুন ছড়িয়ে পড়ছে, সেটা যথেষ্ট নয় লোকটি কে সেটা বোঝার জন্য। কিন্তু লোকটি একটু দমল না, শুধু ক্ষণিকের জন্য একটু থমকালো মাত্র। বাইরে তাকিয়ে দেখল এই বাধা প্রদানকারিণীর মুখ তার অতি পরিচিত। বোঝা মাত্র আবার অট্টহাসিতে ফেটে পড়ল সেই সাধক। সমগ্র বনাঞ্চলে সে হাসি ছড়িয়ে পড়ল হিম শীতল ভয়ের মতো। কয়েক মুহূর্তের জন্য খড়গ সহিত উত্থিত হাতটা নামিয়ে নিয়ে অন্ধকার মন্দির অঙ্গনে বেরিয়ে এলো সে। বলে উঠল, বিনায়িকা, আমি জানতাম এই গায়ে কেউ না পারুক, একমাত্র তুই পারবি এই মন্দিরের সন্ধান আর আমার সন্ধান খুঁজে বের করতে। তোর জন্মের সময় আমি স্বয়ং উপস্থিত ছিলাম। করাল কালিকার প্রসন্ন দৃষ্টি তোর উপর আছে, সেটা বুঝতে অসুবিধা হয়নি আমার এতটুকু। তাই তো আমি অপেক্ষা করছিলাম। কি জন্য অপেক্ষা করছিলে তুমি? তোর বিবাহের জন্য। জানতাম আমার সাধনা পূর্ণ তখন হবে যখন তুই এই গ্রামে থাকবি না। কিন্তু জানি না দেবীর মনে কি আছে, যে মোক্ষম সময় তুই এসে হাজির হলি। শুনে রাখো, আমি শুধু এসেছি ওই অসহায় মেয়েটাকে বাঁচাতে। ও তো মরবেই, ওর মৃত্যু ঘণ্টা বহু পূর্বে ধ্বনিত হয়ে গেছে। ওকে বাঁচানো তোর কম্য নয় বিনায়িকা। তুমি কে বলো তো? কেন তুমি এরকম অসহায় নির্দোষ মেয়েদের বলি দিচ্ছ? আমাকে তুই ভালো করেই চিনিস। কাছে এসে দেখ কে আমি। কে আমি? ভয় পেলে চলবে না। বিনায়িকাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মেয়েটাকে উদ্ধার করতে হবে। কিন্তু তার আগে জানতে হবে কে এই লোক। পরিচয় না পেলে কাজ অসম্পূর্ণ থাকবে। পায়ে পায়ে বিনায়িকা মন্দির সোপান বেয়ে উপরে উঠে অঙ্গনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখোমুখি হতেই বিদ্যুৎ পৃষ্ঠের মতো পিছনে নেমে এলো। মুখ দিয়ে বেরিয়ে এলো দুটো শব্দ, চক্রবর্তী মশাই, আপনি? তোর প্রথম প্রশ্ন নিবৃত্তি হয়েছে, এবার তোর দ্বিতীয় প্রশ্নের উত্তর জেনে নে।
জরাসন্ধ যখন এই দেবীর পূজা করতেন তখন নিশ্চয়ই এই দেবী কোনো গূঢ় শক্তির অধিকারিণী, সে কথা আমি বিভিন্ন পুঁথি পড়তে পড়তেই জানতে পারি। দেবী সাধারণের পূজ্যা নন, এনার পূজা করলে সাধকের অভীষ্ট ইনি পূর্ণ করেন, প্রদান করেন অনন্ত শক্তি। এই জঙ্গলে যখন প্রথম আমি আবিষ্কার করি এই দেবী মন্দিরটি, তখনই আমার মনে সাধনার কথাটি উঁকি দেয়। আমি টাকা পয়সা ধন রত্ন কিছুরই অভিলাষী নই, কিন্তু অনন্ত শক্তি আর জ্ঞানের অভিলাষী। দেবী গুচ্ছ কালীকে তুষ্ট স্থাপন করতে পারলে সেটা সম্ভব অতি সহজেই। কিন্তু দেবীকে প্রতিষ্ঠা করার জন্য রক্তপাত করতে আপনাকে কে বলেছে? সাধনা কি অন্যভাবে হয় না? সবচেয়ে শ্রেষ্ঠ উৎসর্গীকৃত ও বলি হলো নর বলি। তুই জানিস না, এই দেবীকে প্রতিষ্ঠা করতে রক্তপাত অবশ্যম্ভাবী। প্রথমে এই বনের প্রান্তর থেকে সবাইকে সরিয়ে নির্জন করি এই জায়গা। অপেক্ষা করেছিলাম তোর বিবাহের জন্য, কারণ দেবীর আশীর্বাদ আছে তোর উপর। তুই থাকলে আমি অভীষ্ট পূরণ করতে পারতাম না, কিন্তু আর নয়। আমি শেষ মুহূর্তে এসে এই 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 সবকিছু বন্ধ করতে পারবো না। এই মেয়েটাকে আমাকে উৎসর্গ করতেই হবে। বিনায়িকা দেখল চক্রবর্তী মশাই দ্রুত পদে গিয়ে মেয়েটার গলা লক্ষ্য করে খাঁড়াটা নামিয়ে আনলো। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত ভিজিয়ে দিল প্রস্তর মূর্তিকে। কাটা মাথাটা গড়িয়ে পড়ল দূরে। বিনায়িকা চিৎকার করে উঠল, না! বিনায়িকা ছুটে গিয়ে প্রায় আছাড় খেয়ে পড়ল দেবী গুজ্জকালীর প্রস্তর মূর্তির ওপরে। মুহূর্তের মধ্যে এরকম কিছু যে একটা ঘটে যাবে একবারের জন্য ভাবতে পারেনি বিনায়িকা। আবার একটা নিরীহ মেয়ে প্রাণ হারালো। এতদিন বিনায়িকার অলক্ষ্যে ঘটেছিল মৃত্যুগুলো, কিন্তু আজ তো তার সামনে এই পাপিষ্ঠ বলি দিল মেয়েটাকে। কষ্টে বিনায়িকার চোখে জল চলে এলো, কিন্তু চক্রবর্তী মশাইয়ের মধ্যে কোনো ভাবান্তর হলো না। সে মৃত মেয়েটির মুন্ডহীন শরীরটাকে বিবস্ত্র করে ছুঁড়ে ফেলে দিল পুকুরের মধ্যে। চিৎকার করে বলল, পেরেছি, আমি পেরেছি সাধনা সম্পূর্ণ করতে। 5টা কন্যাকে উৎসর্গ করেছি দেবীর চরণে। আয় মা, দেখা দে, পূর্ণ কর আমার মনোবাসনা, পূর্ণ কর মা। বিনা আর সামলাতে পারল না নিজেকে। রাগে দুঃখে নিষ্ফল আক্রোশে রক্তবর্ণ হয়ে উঠল তার চোখ। আহত বাঘিনীর মতো ফুঁসতে লাগলো বিনায়িকা। তারপর চোখের জলটা মুছে চিৎকার করে বলে উঠল, এতটা নিষ্ঠুর তুই! এত রক্ত পিপাসা তোর মা! ওই অসহায় নিষ্পাপ 5টা মেয়ের রক্ত তুই নিয়ে নিলি? 5টা নিয়েছিস তো? নে তবে আরো একটা মেয়ের রক্তে রাঙা হোক তোর চরণ। বিনায়িকার অপেক্ষা না করে প্রচন্ড জোরে নিজের মাথাটা ঠুকে দিল প্রস্তর মূর্তির পায়ে। কপাল ফেটে ঝরে পড়তে লাগলো রক্ত, কিন্তু বিনা থামল না। সে তন্ত্রমন্ত্র জানে না, গোপন রীতিনীতি জানে না। যা জানে সেটা হলো ভক্তি। ওর মন জুড়ে আছে প্রেম আর ভালোবাসা। সেইখানেই বড় আঘাতটা লেগেছে। মায়ের মনে ভালোবাসা থাকবে না সন্তানের জন্য, এটা ঠিক মানতে পারছে না বিনায়িকা। 5টা নির্দোষ মেয়ের রক্তপান যখন করেছে, তখন আরো একটা মেয়ের রক্ত ঝরে পড়ুক ওর করাল জঠরে। কিন্তু কালের অধিষ্ঠাত্রী দেবী কালিকার লীলা বোঝে সেটা কি সাধারণ মানুষের সাধ্য? ঠিক সেই জন্যই হয়তো পরিবেশে তখন বিষম পরিবর্তন হলো। চক্রবর্তী মশাই সেই পরিণতি দেখে চমকে উঠলেন। এটা হবার কথা তো নয়। তার সাধনা যখন পূর্ণ, তখন দেবী আসার কথা। কিন্তু এ কি অবস্থা? এমন আধার ঘন পরিবেশ কি জন্য হলো? তবে কি দেবী তুষ্ট নন তার সাধনায়? এমন সময় প্রচন্ড জোরে একটা বাজ পড়ল মজা পুকুরে। তীব্র আলোর ঝলকানিতে চোখ বুজে ছিটকে পড়লেন গুজ্জ সাধক
চক্রবর্তী মশাই। আজ তার মুখোশ খুলে গেছে। সাধারণ ব্রাহ্মণের ব্রাহ্মণত্বর আড়ালে গুহ্য সাধনায় যে রত থাকতে পারে, সে আর যাই হোক সাধারণ কোনো মানুষ নয়। বিনা মাথা কুটে কুটে ক্লান্ত অবসন্ন হয়ে এলিয়ে পড়েছে দেবী মূর্তির পদতলে। মাথা ফেটে অবিশ্রান্ত ধারায় পড়ছে রক্ত। যন্ত্রণায় কষ্ট সে যত না পাচ্ছে, তার থেকেও বেশি সে কষ্ট পেয়েছে 5টি মেয়ের জন্য, তার দেবী মায়ের জন্য। আধ বোঝা চোখে সে হঠাৎ দেখল চমকপ্রদ এক ঘটনা। সে দেখল একটা অবয়ব ধীরে ধীরে উঠে আসছে পুকুরের মধ্যে থেকে। না না না, একটা নয়, আরো আছে। দেখতে দেখতে 5টা অবয়ব ধীরে ধীরে উঠে এলো জল থেকে। বিদ্যুতের চকিত আলোয় সে দেখল 5টি মেয়ে। দেহে তাদের কোনো কাপড় নেই, সম্পূর্ণ বিবস্ত্র, নগ্ন ও সিক্ত দেহ অবস্থায় তারা এগিয়ে আসতে লাগলো সাধকের দিকে। চক্রবর্তীর তখন অবস্থা শোচনীয়। এ কেমন করে সম্ভব? যারা তার সামনে এগিয়ে আসছে তাদের তো তিনি 5টি অমাবস্যায় বলি দিয়েছেন দেবীর পায়ে। মুখ দিয়ে কোনো কথা শুনল না তার। ধপ করে বসে পড়লেন মাটির ওপর। পিছনে ঘুরতেই আবার একবার চমকাবার পালা। গর্ভগৃহ থেকে বেরিয়ে আসছে তীব্র আলোকরশ্মি, যার পিছন থেকে বেরিয়ে আসছে আরো এক মূর্তি। আধ বোঝা চোখে বিনা যাকে দেখল, তাতে চমকিত হলো ওই অবস্থাতে। একটি 7ম বা 9ম বর্ষীয়া কন্যা লাল পাড় সাদা শাড়ি পরে ধীরে ধীরে নেমে যাচ্ছে মন্দির সোপান থেকে। মাথার পিছনে এক উজ্জ্বল আলোক দীপ্তি খেলা করছে তাঁর। 5টি মৃত নগ্ন মেয়ে ততক্ষণে ঘিরে ধরেছে চক্রবর্তী মশাইকে। তাদের মধ্যিখানে গিয়ে হাত তুলল সেই মেয়েটি। আকাশ থেকে একটা বিদ্যুৎ রেখা নেমে এলো ওর হাতে। তারপর বলল, রক্তপাত করলেই যে আমি তুষ্ট হই, কে বলেছে তোকে? এরা কি ক্ষতি করেছিল তোর? হ্যাঁ, ষড়ঋতুকে যে সাধক আমার কাছে উৎসর্গ করতে পারে, তাকেই আমি দান করি জ্ঞান আর শক্তি। তোর মতন পাপিষ্ঠর এই ধরা থেকে অবলুপ্তি সকলের জন্য ভালো। বলেই মেয়েটি তার অস্ত্র নামিয়ে আনল। জ্ঞান হারাবার আগে বিনা দেখল চক্রবর্তীর কাটা মুন্ডটা গড়িয়ে পড়েছে দূরে গাছের নিচে। বিনায়িকার যখন জ্ঞান ফিরল, তখন দেখল সে শুয়ে আছে দেবী মায়ের কোলে। 5টি মেয়ে ঘিরে আছে তাকে। মাথায় আর কোনো ব্যথা নেই, শরীরে কোনো কষ্ট নেই। দেবীমা হেসে বিনাকে বলল, রক্তে আমি তৃপ্ত হই, আনন্দ পাই, কে বলল তোকে? জেনে রাখিস, সব কিছুর একটা সময় আছে। কালের বিরুদ্ধে যাওয়ার অধিকার আমারও যে নেই রে মা। বিনায়িকা কোনো কথা বলতে পারল না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তাঁর। তাঁর চোখের জল মুছিয়ে দিয়ে দেবী বললেন, আমার এই মন্দিরকে সুন্দরভাবে সাজিয়ে তোল। এখন থেকে আমার আশীর্বাদ এই গ্রামের উপর থাকবে সব সময়। আর জেনে রাখিস, আমি আছি তোর মধ্যে। তোর আর দীপ্তেন্দুর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যখনই দেখবি অসুর আর আসরিক শক্তি বেড়ে উঠছে, তখনই আমি আসব। পৃথিবী সুন্দর করে মানুষ, অসুর নয়। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।